খুলনায় যেতে চাই এবং খুলনায় আমাদের সহকর্মী বেল্লাল হোসেন সজল আছেন। সজল, আমরা সারা দেশেই বিভিন্ন জায়গায় আসলে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কড়া অবস্থান দেখেছি। আপনার পেছনেও দেখছি তল্লাশি চলছে এই মুহূর্তে। আসলে কি কি কারণে তল্লাশি করা হচ্ছে, কি কি জিজ্ঞেস করা হয় এবং আসলে এই ধরনের তল্লাশিতে কোনো কিছু ধরা পড়ছে কিনা? একেবারেই শেষ মুহূর্তে আর মাত্র কয়েক ঘন্টা পরেই সেই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সুষ্ঠু এবং নির্বিঘ্নে করতে আমরা দেখছি যে খুলনার প্রবেশদ্বার গল্লামারীতে সেনাবাহিনীর একটি চেকপোস্ট রয়েছে, সেখানে পুলিশের সদস্য রয়েছে এবং এই সড়কটি দিয়ে যে ধরনের যানবাহন যাচ্ছে, বিশেষ করে ব্যক্তিগত যানবাহনগুলো রয়েছে, মোটরসাইকেল সহ যে রিক্সা এবং বিভিন্ন প্রাইভেট কার, সেখানে তারা যাদেরকে সন্দেহ করছেন, বিশেষ করে একেবারে শেষ মুহূর্তে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র আছে কিনা, অবৈধ অর্থনৈতিক লেনদেনের জন্য কোনো ধরনের টাকা পয়সা নেওয়া হচ্ছে কিনা, বহন করা হচ্ছে কিনা, সেই বিষয়গুলো তারা মাথায় রেখেছেন। এবং আমরা এখন পর্যন্ত দেখেছি কোনো ধরনের যে অবৈধ অস্ত্র এই ধরনের কোনো কিছু উদ্ধার হয়নি, তবে আমরা দেখেছি একজনের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে, তাকে কিন্তু পার্শ্ববর্তী যে সোনাডাঙ্গা থানায়, সেখানে সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং এই পথ দিয়ে যেহেতু বাস চলাচল করে, আমরা দেখছি বেশ কয়েকটি বাসকে থামানো হয়েছে এবং যারা দূর দূরান্ত থেকে এসেছিলেন তাদের পকেট সহ বিভিন্ন কিছু চেক করা হচ্ছে, যে বিভিন্ন ধরনের মাদক বা অবৈধ অস্ত্র আছে কিনা। যেহেতু আর মাত্র কয়েক ঘন্টা বাকি সেই যে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন যেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়, সেটি কিন্তু তারা মাথায় রাখছে। এবং খুলনার কথা যদি বলি, খুলনার মোট 6টি আসন রয়েছে। এই 6টি আসনে 840টি ভোট কেন্দ্র রয়েছে। 840টি ভোট কেন্দ্রের মধ্যে 566টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। সেই আসন, সেই কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানো হয়েছে, পাশাপাশি অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিশেষ করে যদি বলি যে খুলনা 6 আসনের কথা, খুলনা 6 আসনটি একেবারে উপকূলীয় অঞ্চল, কয়রা পাইকগাছা নিয়ে গঠিত। খুলনা যে 6 নম্বর আসনটিকে তাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, কারণ উপকূলীয় অঞ্চল এবং কেন্দ্র থেকে যে দূরত্ব এবং পূর্বের যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু বিশ্লেষণ করে এই খুলনা 6 আসনে 155টি ভোট কেন্দ্রের মধ্যে 129টি ভোট কেন্দ্রকেই তারা ঝুঁকিপূর্ণ বলছে। এবং সেই সকল জায়গাগুলোতে আমরা কথা বলেছি জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে, তারা যেটি বলছেন সেই সমস্ত জায়গাগুলোতে 5 মিনিটের মধ্যে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছে যাবেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সংখ্যার কথা যদি বলি, খুলনায় 6টি জেলায় এবার 40 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন এবং পাশাপাশি 14 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনীর সদস্য রয়েছে 1250 জন, নৌবাহিনীর সদস্য রয়েছে 954 জন এবং বিজিবির সদস্য রয়েছে 300 জন। কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চলগুলোতে 355 জন কোস্ট গার্ড সদস্য রয়েছে। র্যাবের টিম রয়েছে প্রতিটি যে বলা যায় যে আসন রয়েছে, 6টি আসনে, প্রত্যেকটি আসনে 2টি করে র্যাবের টহল টিম কাজ করবে। সব মিলে 98 জন র্যাব সদস্য রয়েছেন। একটি বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে। পুলিশের কথা যদি বলি, পুলিশের মেট্রো এবং জেলা পুলিশ কাজ করছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ এলাকায় 2431 জন পুলিশ সদস্য কাজ করবেন এবং জেলা পর্যায়ে সেখানে 2124 জন পুলিশ সদস্য কাজ করবেন। এবং সবচেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্রে অগ্রভাগে থাকবেন আনসার সদস্য। প্রতিটি কেন্দ্রেই 13 জন করে আনসার সদস্য থাকবেন, যার মধ্যে 4 জন আনসার সদস্য থাকবেন অস্ত্রধারী। এবং সব মিলে বলা যায় যে খুলনায় ব্যাপক একটি প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় 18,600 জনের মতন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কাজ করবেন। এবং সব মিলে বলা যায় যে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা খুলনা শহরে দেখিনি। এবং খুলনার যে 6টি সংসদীয় আসন রয়েছে এবং এই 6টি আসনে 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 6টি আসনে এই বিএনপি প্রার্থী দিয়েছে, জামায়াত দিয়েছে 5টি আসনে প্রার্থী। একটি আসনে তাদের যে শরিক দল খেলাফত মজলিসকে তারা একটি আসন ছেড়ে দিয়েছে। খুলনা 4 আসন, সেই 4 আসনে লড়ছেন বিএনপি এবং খেলাফত মজলিসের প্রার্থী। এবং সবচেয়ে হেভি ওয়েট প্রার্থী রয়েছে খুলনা 5 আসনে, সেখানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রয়েছেন এবং বিএনপিরও একজন হেভি ওয়েট প্রার্থী রয়েছেন, বিসিবির সাবেক সভাপতি এবং খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি, তিনি এই আসনটিতে লড়ছেন। এবং সেই আসনটি আমরা কয়েকদিন আগেই দেখেছি
যে জামায়াতের সেক্রেটারি জেনারেল তার যখন ইশতেহার ঘোষণা করেছেন, তিনি সেই সময়টাতে বলেছিলেন তার 150টি কেন্দ্রের মধ্যে 52টিকে তিনি ঝুঁকির মধ্যে রেখেছেন এবং সেই জায়গাটিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটু তৎপর রাখার আহ্বান তিনি জানিয়েছেন। এবং আমরা কথা বলেছি আজকে জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে, তিনি যেটি বলেছেন যেই সকল জায়গাগুলোতে ঝুঁকিপূর্ণ হিসেবে তারা মার্ক করেছে সেই জায়গাগুলোতে তারা বিশেষভাবে সাজিয়েছে, যেটিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো মুহূর্তে যাতে সেখানে আসতে পারেন। এবং যেটি বলা হচ্ছে যে এবার সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে একত্রিতভাবে বসে তারা একটি স্ট্রাইকিং ফোর্স তৈরি করেছে, যাতে কোনো জায়গায় বারবার একটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যাচ্ছেন এমন কোনো কেন্দ্রেও যেখানে যাচ্ছেন না এমনটি যেন না ঘটে। সেই কারণে তারা একেবারে সমন্বয় করেছেন যাতে প্রত্যেকটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছাতে পারেন। এবং এখন পর্যন্ত খুলনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু এবং নির্বিঘ্নেই রয়েছে। আমরা প্রত্যাশা করছি যাতে আগামীকালও এই ধরনের যে পরিবেশ সেটি বজায় থাকে। তো আমার কাছে খুলনা থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবশেষ এই ছিল। সজল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিমি ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। হিরণ খান, আমার দেখে মনে হচ্ছে আপনি নড়ছেন। আপনি কি কোনো কিছুর উপর দাঁড়িয়ে আছেন, যেটা মানে যানবাহন বা কিছু, নাকি আপনার পেছনে আসলে যানবাহন এমনভাবে নড়ছে যে মনে হচ্ছে আপনি নড়ছেন? আসলে আসলে আমি এখন রয়েছি হচ্ছে সেনাবাহিনীর টহল এবং যৌথ বাহিনীর যে টহল সেই টহলে। এবং এখন পর্যন্ত আমরা খুলনার যে 6টি আসন, সেই 6টি আসনে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং বিভিন্ন জায়গা থেকে দেখার চেষ্টা করেছি যে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে যারা সাধারণ মানুষ আছেন তাদেরকে তারা কিন্তু আসলে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আর কিছুক্ষণ পর হয়তো বা আর 10-11 থেকে 12 ঘন্টা পরে আসলে নির্বাচন শুরু হবে এবং সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু সাধারণ মানুষ যারা আছেন তারা ভোট কেন্দ্রে যাবেন এবং সাধারণ মানুষের বিষয়টি মাথায় রেখে তারা কিন্তু চেষ্টা করছেন কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঢেলে সাজানোর তারা চেষ্টা করছেন। এবং আপনি তারই একটি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর একটি টহল, সেই টহলটি কিন্তু এইমাত্র যেই এটাকে যেটা বলা হয় যে মহানগরের যেই শেরে বাংলা নগর, শেরে বাংলা রোড, সেই রোড অতিক্রম করছেন। এবং এই টহলটি শুধু খুলনা সদরে নয়, খুলনার যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে কিন্তু আসলে এই টহল জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে গতকালকেও কিন্তু একই রকম আমরা চিত্র দেখতে পেয়েছি এবং যৌথ বাহিনী তাদের সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করছেন যে তারা যাতে নির্বিঘ্নে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেন এবং এই ভোট কেন্দ্র যাতে নিরাপত্তার চাদরে মোড়া থাকে সেই বিষয়টি কিন্তু আসলে তারা মাথায় রেখে কাজ করছেন। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি, তারা দুপুরে কিন্তু আসলে বলছিলেন যে যেহেতু এই তল্লাশিগুলো করা হচ্ছে সেখানে একটা নির্দেশনা নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছিল যে একজন ব্যক্তি তার নিজের এলাকার বাইরে যেতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আসলে তল্লাশির ক্ষেত্রে কি কে কেন কোথায় যাচ্ছেন এই ধরনের কথা জিজ্ঞেস করা হচ্ছে, নাকি শুধুমাত্র কোনো নিষিদ্ধ জিনিস তিনি বহন করছেন কিনা, অস্ত্র আছে কিনা, মাদক আছে কিনা, এই জিনিসগুলো দেখা হচ্ছে? সেই সাথে হিরণ, আরেকটি বিষয়ে যদি একটু দর্শকদেরকে আপনি পরিষ্কার করে দেন যে আসলে যানবাহনের বিষয়ে নিয়ম কানুনটা কি, আজ রাত 12টার পর থেকে কোন কোন ধরনের যানবাহন বের করা যাবে না, এবং এখন কোন কোন ধরনের যানবাহন এবং কি ধরনের বিধিনিষেধ আসলে এখন আছে। অনেকে খুব সম্ভবত এখনো এই বিষয়গুলো পরিষ্কার না। দেখুন, যানবাহন কিন্তু আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে সকাল থেকেই কিন্তু আসলে মোটর সাইকেল যেটি, সেই যান যেটি মোটর সাইকেল সেটি কিন্তু আসলে বন্ধ রয়েছে এবং যারা জরুরি প্রয়োজন ছাড়া কেউ আসলে 4 চাকার যেই বাহন এবং 2 চাকার যেই বাহন সেই বাহনটি ব্যবহার করতে পারছেন না। এবং আমরা খুলনার প্রতিটি জায়গায় ঘুরে ঘুরে দেখেছি যারা খুব জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু আসলে কেউ বের হচ্ছেন না। এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু প্রতিটি জায়গায়
এই তাদের টহল জোরদার করেছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এই বিষয়টি আসলে মাথায় রেখে আপনি একটু আগে দেখতে পেলেন যে একটি অ্যাম্বুলেন্স কিন্তু ক্রস করে গেছে, অর্থাৎ এই জরুরি সেবা এবং খাদ্য সেবা এবং গণমাধ্যম কর্মীদের যেই গণমাধ্যম কর্মীদের যাদেরকে অনুমতি দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, শুধুমাত্র তারাই আসলে এই বের হতে পারছেন। এবং এখন পর্যন্ত আমি খুলনার প্রতিটি জায়গায় কিন্তু আসলে ঘুরেছি, প্রতিটি জায়গায় ঘুরে ঘুরে টহল এবং সাধারণভাবেই দেখেছি যে প্রতিটি জায়গায় যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু নিজ নিজ বাসভবনে অবস্থান করছেন, অর্থাৎ তারা কিন্তু আর জনসংযোগ যেটি বলা হয় সেটি কিন্তু আসলে করছেন না। এবং আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, প্রার্থীরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং যাতে সবাই নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু আসলে তারা কাজ করছেন এমনটি কিন্তু আসলে জানিয়েছেন। এবং একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে আইন শৃঙ্খলা নিয়ে অনেক ধরনের কথা রয়েছে, নানা ধরনের থ্রেটের কথা রয়েছে, সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু আসলে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তার ভোট দিতে পারে সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর, যদি আমি সেনাবাহিনীর এখানে যারা যিনি অধিনায়ক আছেন তার সাথে কথা বলেছিলাম দুপুরে, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই খুলনাতেই 7টি ক্যাম্প রয়েছে, প্রতিটি উপজেলায় আসলে মোট 10টি উপজেলা রয়েছে, তার মধ্যে 7টিতেই সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে। এবং এছাড়া নৌবাহিনীর 3টি, যেটি পানিপথ রয়েছে সেখানে নৌবাহিনীর 3টি ক্যাম্প রয়েছে। এবং প্রতিটি থানায় এবং প্রতিটি কেন্দ্রের আশপাশেই কিন্তু আসলে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ তারা কিন্তু কঠোর নজরদারিতে রেখেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই যেই প্রক্রিয়া, যেই সেনাবাহিনীর টহলের যে প্রক্রিয়া আপনি দেখতে পাচ্ছেন, যাতে নিরাপত্তা সাধারণ মানুষের মধ্যে যেই নিরাপত্তার শঙ্কা সেটি জানি দূর হয় এবং সাধারণ মানুষ যাতে আস্থা রেখে, নিরাপত্তা কর্মীদের উপরে আস্থা রেখে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর আস্থা রেখে যাতে ভোট কেন্দ্রে যেতে পারেন সেই বিষয়টি আসলে মাথায় রেখে কিন্তু আসলে এই ধরনের টহল কিন্তু আসলে দিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা দেখেছি শুধু সেনাবাহিনী নয়, বিজিবি, পুলিশ এবং র্যাবও আসলে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। জি হিরণ, আসলে ভৌগোলিক কারণেও কিন্তু খুলনা খুব একটি স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ একটি হিরণকে জায়গা। বোধহয় চলন্ত গাড়িতে আর একটু সাবধানে থাকার জন্য আমরা ছোট্ট করে পরামর্শ দিয়ে রাখতে পারি। হিরণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।